আমাদের এই যে যত সব বুদ্ধিজীবী আছে, এই বুদ্ধিজীবীরা হলো গোবর খাইয়া বুদ্ধিজীবী হইছে। গোবর হইলেও কয়েকদিন ধরে একটা ভিডিও দেখতেছি, খুব হাস্যকর একটা ভিডিও। কয়েকদিন বলতে এই ২ দিন ধরে একটা ভিডিওতে দেখলাম যে বলতিছে যে এই যে ভূমিকম্প হইতেছে এটার জন্য দায়ী হচ্ছে হলো শেখ হাসিনা আর দায়ী হচ্ছে হলো বঙ্গবন্ধু। পরে বিষয়টা ভালো করে দেখলাম। দেখার পরে দেখলাম যে আসলেই মিথ্যা কথা বলে নাই। একটাও মিথ্যা কথা না, সবই ঠিক আছে। বঙ্গবন্ধু ক্ষমতায় আসার পরে যাক কিছুটা উন্নয়ন হইছে দেশের। আর শেখ হাসিনা এসে তো দেখতেই পারতেছেন মেট্রো রেল, তারপরে ফ্লাইওভার, বহুত বড় প্রজেক্টগুলো শেখ হাসিনা করে গেছে। এগুলো আসলে ভূমিকম্পতে এগুলা ক্ষতি হয়। দেশের উন্নয়ন হইলে দেশে যদি বেশি বিল্ডিং ভবন হয়, এগুলা দেশের জন্য ক্ষতি। ওনারা একটা যুক্তি দিছে, যুক্তি হচ্ছে হলো ন্যাচারাল পরিবেশের গতিরোধ করছে যার কারণে ভূমিকম্পগুলো হইতেছে। এগুলো বিভিন্ন দেশে আছে, জাপান আছে, জার্মান আছে। আ জাপান, জার্মান এরা বড় ভুল করছে। আমেরিকা বড় ভুল করছে। আমাদের এই যে যত সব বুদ্ধিজীবী আছে, এই বুদ্ধিজীবীরা হলো গোবর খাইয়া বুদ্ধিজীবী হইছে। গোবর হইলেও ভালো বুদ্ধি জ্ঞান হইতো। গোবরও নাই একে মাথায়। গোবর থাকলেও এর থেকে ভালো কথা বলতে পারতো। বোকার মতো কথাবার্তা যত সব। একে যে কে এত বড় বুদ্ধিজীবী বানাইছে, আমার কাছে মনে হয় যে একে আইনে আবার প্রাইমারি স্কুলে ভর্তি করা হোক। প্রাইমারি স্কুলে ভর্তি করাইয়া একে সৃজনশীলতা, ব্রেন ডেভেলপ করানোর জন্য এদের কমপ্লেন খাওয়ানো হোক, তারপরে হরলিক্স খাওয়ানো হোক। এগুলা খাইলে এরা খুব তাড়াতাড়ি বুদ্ধিমান হইতে পারবে।